আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দূরের ও কাছের সকল সুন্নি ভাই এবং মুসলমান ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পবিত্র কাবা শরীফ থেকে। আজকে আমি গুনাহগার পাপী মানুষ, কালকে মদিনায় যাব, আজকে শেষ তোয়াফ করে নিলাম। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় আমি হজে আসওয়াদ চুমা দিয়েছি, কাবার গিলাপ অনেকবার ধরেছি, দরজা ধরেছি, ধরে আপনাদের সবার জন্য দোয়া করেছি। তো আজকে আমি হদম গুনাহগার, আমার মনটা ভালো নেই, কারণ বাইতুল্লাহ শরীফ ছেড়ে আমার যাইতে ইচ্ছা হয় না। আজকে 9 দিন পার হয়ে গেছে, 10 দিন হয়ে গেল। কেমন করে যাই এই ঘর ছেড়ে, বাইতুল্লাহ ছেড়ে আমার যেতে ইচ্ছা করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই ঘরে আমারে আসার মতো আবার তৌফিক দিয়ে দেয়। দেখেন অবস্থা বাইতুল্লাহ। শুধু আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। এই সেই বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ ধ্বংস করার জন্যে সেই পূর্বের থেকে কত আঘাত এসেছে। এই বাইতুল্লাহ আব্রাহার বাদশাহ ধ্বংস করার জন্য কত চেষ্টা করেছিল। আল্লাহ রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে রক্ষা করেছেন। আল্লাহ চাইলে কি না করতে পারেন। অল্প ছোট্ট সরষার দানার মতো কঙ্কর দিয়া সেই আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি লক্ষ্য করেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। যারা এই কাবাগরকে ধ্বংস করার জন্যে হস্তি বাহিনী সহকারে এখানে এসেছিল, আমি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেইনি? কীভাবে নস্যাৎ করলেন আল্লাহ রব্বুল আলামিন, তিনি পারেন না এমন কোনো কাজ নাই। আল্লাহ তাআলা এক ঝাঁক আবাবিল নামের এক পাখি, এক ঝাঁক পাঠিয়ে দিলেন। সবার পায়ের মধ্যে 2টা কঙ্কর, মুখে একটা কঙ্কর, 3টা করে কঙ্কর, সরষার দানার মতো এই কঙ্করগুলি দিয়ে আল্লাহর তরফ থেকে আল্লাহর সৈন্য পাঠিয়ে দিলেন। তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সৈন্যগুলি, এই পাখিগুলি যখন হাতিদের উপরে কঙ্করগুলি যখন পড়তেছিল, সমস্ত হাতিগুলি সাথে সাথে একেবারে ছেঁচা হয়ে গেল, ভর্তার মতো হয়ে গেল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাবা বাইতুল্লাহ রক্ষা করলেন। আল্লাহ সূরা ফিলের শেষের আয়াতে বলেন, ফাজআলাহুম কাআসফিন মাআকুল। আমি হস্তি বাহিনী এবং যারা কাবাগরের দুশমন যারা ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি এমনভাবে, যেরকম গরুতে ঘাস খেয়ে ফেললে একেবারে সাবা সাবা হয়ে যায়, ঠিক ওই রকম করে দিয়েছি। তিনি আল্লাহ ওই বাহিনীর কাছে একেবারে ক্ষুদ্র পাখি বাহিনী দিয়া আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করেছেন। আল্লাহ তিনি তার ঘরকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিরোধী যারা, খোদা বিরোধী যারা, তারা বিশাল শক্তি নিয়ে আসলেও আল্লাহ তাআলা যদি চান মুসলমানের পক্ষে সামান্যতম সাহায্য দিয়া তিনি মুসলমানদেরকে বাঁচায়। যেমন নমরুদ এত বাড়ছিল, নমরুদ ধ্বংস হইল কীভাবে? সামান্য একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিলেন। আমার আল্লাহ পারেন না এমন কোনো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুশমনেরা আগুনে ফেলে দিল, কি করলেন আল্লাহ? কিচ্ছু করতে হয় নাই, শুধু আগুনকে নোটিশ করে দিলেন যে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুন কিন্তু ঠিকই জ্বলছিল, বিশাল অগ্নিকুণ্ড জ্বলিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বালাইতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন এই যে মক্কা মদিনার মাঝখানে বদরের প্রান্তরে 1000 কাফের মুশরিক, তারা যুদ্ধ করতে হয় কিভাবে, সব ট্রেনিং প্রাপ্ত, আর মুসলমানদের পক্ষে মাত্র 313 জন। তারা যুদ্ধর কোনো ট্রেনিং নাই,
অস্ত্রটা ঠিকমতো ধরতে পারে না। 313 জনের মধ্যে 313 জন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আল্লাহ সাহায্য করেছেন, মুসলমানদেরকে বিজয় করেছেন। বন্ধুগণ আমার, আল্লাহ কি না করতে পারে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম, ফেরাউনকে কম যন্ত্রণা দিছে মুসারে। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তারে সাহায্য করলেন। সমস্ত দল বল নিয়ে যখন সমুদ্রের কিনারে গেল, কাফেরেরা এসে গেল, হাজারে হাজারে লক্ষ লক্ষ কাফেরেরা এসে গেল। 3 দিক বেষ্টন করে ফেলল, 3 দিক বেষ্টন করে ফেলল। কোথায় যাবে? মূসা নবী তার সৈন্য সামন্তরা বলতে লাগলো, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ও মূসা নবী গো, আমরা যে ধরা পড়ে যাচ্ছি, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাচ্ছি। হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর উপর ভরসা রেখে তিনি বললেন, দেখেন কি বললেন সেটা আমি বলতেছি, তার আগে বলি, তার সামনে সমুদ্র সাঁতার জানে না, পিছনে বিশাল কাফের সৈন্যবাহিনী যারা মূসা নবী এবং তার দলবলদেরকে পাইলেই হত্যা করে ফেলবে। এই তো কাছাকাছি একেবারে। এমন বিপদের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু সালামকে যখন বলা হলো, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাচ্ছি। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্না মাইয়া রব্বি সাইয়াহাদিন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহাদিন, ক্বালা কাল্লা, কখনো নয়, ধরা তো পড়বই না, বাঁচাইয়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করলেন? আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, আপনার হাতের লাঠি দিয়া আপনি সমুদ্রের মধ্যে আঘাত করেন। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানিয়ে দিলেন। সবাই পৌঁছে গেল, ফেরাউনের গোষ্ঠী সব পানিতে নিমজ্জিত হলো। আল্লাহ তাআলা সামান্য একটু, এত বিশাল বাহিনীর জন্য, এত বড় শক্তির জন্য সামান্য একটুখানি নজরানা, সামান্য এত বড় বাহিনীর জন্য সামান্য একটুখানি সহযোগিতা, আল্লাহর এই সামান্য সহযোগিতায় আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন। বন্ধুগণ আমার, মন চায় না, মন সায় দেয় না আজকে এই কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আমি বিদায় হয়ে যাব। আজকে রাত এখন এই সৌদি স্থানীয় সময় এখন বাজতেছে 9টা 14 মিনিট, বাংলাদেশে বাজতেছে 12টা 14 মিনিট। তো আজকে চলে যাব 10 দিন পর, কাবা শরীফ থেকে চলে যাব। এই 10 দিনেই আমি উমরা করেছি এবং তোয়াফ করেছি। এই আল্লাহর ঘরের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, মহাব্বত হয়ে গেছে। আজকে আল্লাহর ঘরের সেই হজে আসওয়াদ চুমা দিয়েছি। আজকে চলে যেতে মনে চায় না, সকালবেলায় চলে যেতে হবে মদিনায়। কাবা বাইতুল্লাহর বিশেষ মেহমান আমার আল্লাহ তাআলার এই কাবা বাইতুল্লাহ শরীফ থেকেও বেশি দামি আমার আল্লাহর কাছে সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুর আকরাম, রসুল খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দরবারে, শানে রিসালাতের দরবারে যাব, যেখানে গেলে আল্লাহর হাবিবের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ইনশাআল্লাহ মদিনায় গেলে বিস্তারিত কথা মদিনার ব্যাপারে হবে, নবীর রওজা নিয়ে, বিভিন্ন আশেপাশে সব কিছু নিয়ে কথা হবে। আমি এই কাবা বাইতুল্লাহর চতুর্পাশে যতটুক সম্ভব গারে হেরা, গারে সুর, জবালে নূর এবং মসজিদে সাজারা, মসজিদে রাইয়ান, জিন মসজিদ, এই সমস্ত যতটুক সম্ভব আমি এখান থেকে দেখিয়েছি। ভাই আমি এই পর্যন্ত আমি হিসাব করেছি প্রায় 200 কিলোমিটার হেঁটেছি আমি, কারণ এখন ঘর পাওয়া যায় না, হোটেল কাছাকাছি পাওয়া যায় না। 3 কিলো জায়গা আমার হেঁটে আসতে হয়। 5 ওয়াক্ত নামাজে, এক ওয়াক্তে নামাজে আমার 6 কিলো হাঁটতে হয় যাওয়ার আসা। এভাবে উমরা করেছি, একটা উমরা করতে আমার 13 কিলো জায়গা হাঁটতে হয়।
হিসাব করে দেখলাম এরমভাবে যেভাবে হাঁটছি, চলাফেরা করেছি প্রায় 200 কিলো এই 10 দিনে হাঁটছি আমি। আপনাদের দোয়ায়, মেহেরবানি, আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আজকে আপনাদের কাছ থেকে এই বাইতুল্লাহ শরীফের কাছ থেকে বিদায় হইতে মন চায় না, বিদায় হচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি এবং এই বাইতুল্লাহ শরীফ থেকে আজকে বিদায় হচ্ছি। তবে আল্লাহ যেন আবার বাইতুল্লায় আসতে পারি, আপনারা দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে আমি মদিনায় যাচ্ছি কালকে, কাবারও কাবা মদিনা, সেই মদিনায় যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।